আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকালে বেশ ভালোই আছেন। তো আজকে ফেস ক্যাম ভিডিও করবো না, আজকে নর্মালি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিব, অর্থাৎ আপনাদের বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমরা নর্মালি ক্যালকুলেটর সবাই ইউজ করি। তো আপনাদের এই ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা মোবাইলের ক্যালকুলেটর আমরা ইউজ করে থাকি, যে কোনো মুহূর্তে বা রাস্তাঘাটে যেখানে হোক আমরা মোবাইলের ক্যালকুলেটরগুলো ইউজ করে থাকি। তো নর্মালি ক্যালকুলেটরটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে থাকি, বা অনেকে একটু ডিফারেন্সলি ইউজ করে। বাট আপনারা অনেকেই জানেন, আমরা 80% বা আমি শিওর 95% লোকই জানে না এই বিষয়টা, যে আজকে ক্যালকুলেটারের ফোনের যে ক্যালকুলেটার সিস্টেমটা রয়েছে সেখানে আমাদের অনেক প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে, বাট আমরা নিজেও জানি না। আমি নিজেও জানতাম না এই বিষয়টা, আমি কিছুদিন আগে জেনেছি। তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি, সেক্ষেত্রে আপনারাও জানতে পারবেন এবং আপনারা এইগুলো প্রতিনিয়ত ইউজ করতে পারবেন। তো বর্তমানে 80% মোবাইলই এই ধরনের সিস্টেমটা আছে। আমি অনেক মোবাইল চেক করেছি, ভিভো, অপো, শাওমি বা রিয়েলমি চেক করেছি, তাদের ম্যাক্সিমামই একই সিস্টেম দেওয়া আছে, বা দু একটা আলাদা হতে পারে সেটা। তবে 80% মোবাইলে এই ধরনের সিস্টেম থাকবে। তো আমরা যেটা মূলত কথা, যে আমাদের ক্যালকুলেটার যে আমরা ইনফরমেশনগুলো সেগুলো আমরা জানি না। তো নর্মালি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, বাট আপনারা অনেকে ল্যান্ডস্কেপ মোডে বা আপনার দেখা যাচ্ছে লম্বালম্বি থাকলে তো এই অবস্থা আমাদের ইন্টারফেসটা শো করে। বাট আপনি যদি একটু চ্যাপ্টা করেন, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসে পড়েছে, অর্থাৎ এটি সায়েন্টিফিক ক্যালকুলেটার যা যা থাকে সেগুলো আমাদের শো করছে। তো এটা তো আপনারা অনেকে জানি, বাট আমি যে বিষয়টা শেয়ার করব সেটা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রতিনিয়ত এগুলো ইউজ করতে হয়। তো আমি কোনো মুখে এক্সট্রা কোনো কথা বলবো না, আপনার ভিডিওতে প্রমাণ সহকারে দেখবেন, অর্থাৎ মুখে আগে বলে অনেক টাইম নষ্ট হয়, কারণ আপনাদের সময়ের অনেক মূল্য আছে এবং আমি চেষ্টা করবো ভিডিওটি শর্ট করার। তো এখানে আমাদের নর্মালি এইটা ইন্টারফেসটা আমরা নর্মালি যে যারা ত্রিকোণমিতি অঙ্কগুলো করে থাকে তাদের জন্য তো এটা হেল্পফুল একটি, বাট আমি এটা শেয়ার করবো না আজকে। এটা হয়তো অনেকে জানেন। আমি আবার পূর্বের অবস্থানে ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে 3-4টা অপশন নিয়ে এসেছে আমাদের, অর্থাৎ 3-4টা অপশন আছে বর্তমান ইউনিক ক্যালকুলেটার এগুলো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ডান পাশে, এটা হচ্ছে আমাদের অনেক সময় এক্সট্রা কাজও করতে হয়। তো এখানে ক্লিক করলে আমার যে ডিসপ্লেটা আছে ক্যালকুলেটার সেটা ছোটো হয়ে যাবে, এবং আদার্স যে ডিসপ্লে কাজগুলো সেগুলো আমরা চাইলে করতে পারবো। তো এটাও আমরা জানি। আমি যেগুলো জানি না সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ হয়তো প্রথমে অনেক দেখে বিরক্ত হতে পারেন, বা এগুলো তো আমরা জানি আপনি কী দেখাচ্ছেন এগুলো। তো আপনারা জানেন, আমি সেটাও জানি, কিন্তু আপনার মাঝখানে যেগুলো দেখাবো ওইগুলো আপনার 80% লোকই জানেন না। এখানে যে আমাদের মূলত কাজ, এখানে সমান সমান যে আইকনটি, এখানে হচ্ছে আমাদের মেন ইন্টারফেসটা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ। তো আর যে মাঝখানে যে কাজটা হচ্ছে, এখানে যে তিনটা ডট এবং সমান যে চিহ্নটা, এই যে আমাদের যে সামনে ইন্টারফেসের সকল এই সবগুলো সিস্টেমে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে হয়। তো এটা আমরা অনেকেই জানি না, আর কারা কারা না জানেন, অর্থাৎ এই বিষয়টা যারা না জানেন অবশ্যই আমার কমেন্ট করবেন, কারণ কমেন্ট করতে ভুলবেন না, তাতে আমি আরও উৎসাহিত হব। তো এখানে দিতে পারছেন মাঝখানে ক্লিক করে আবার এমবি জিবি ডাটা, এখানে 11টা আইকন আছে, 11টা সিস্টেম দেওয়া আছে। 11টা সিস্টেমে আজকে আমি আপনাদের দেখাবো। এবং ডান পাশে যে দেখতে পাচ্ছেন ডলার আইকনটা, এখানেও আপনি দেখাবো এই কাজটা কি। তো মাঝখানে আমরা এখন আসছে ডাটা, অর্থাৎ ডেটা অপশনে ক্লিক করা এমবি, দেখেন দেখতে পাচ্ছেন এমবি, অর্থাৎ 1 জিবি, অর্থাৎ এমজিবির উল্লেখ করছে এখানে। চাইলে আপনি আরও বেশিও কিলোবাইট বা টেরাবাইট এগুলো শো করতে পারেন, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত এগুলো ইউজ করতে হয়। তো আমরা নিজেরাও জানি না এগুলো কীভাবে করব, কিন্তু আপনাদের ক্যালকুলেটারের মাধ্যমে আমরা খুব সহজে হিসাব নিকাশ না করে এটা বের করতে পারবো। যেহেতু আমরা ক্যালকুলেটার হিসাব করি কী জন্য, যাতে খুব সময়টা অপচয় না হয়, নির্ভুলভাবে কাজ করতে পারবেন। এটা এখান থেকে পাচ্ছেন 1 জিবি সমস্যা 1024 MB, অর্থাৎ এটা আমি নিজেরাও জানি। এখানে যদি চান আপনি চেঞ্জ করতে পারেন 5 জিবি সমস্যা কত কিলোবাইট, এখানে দেখছেন 5120 কিলোবাইট, অর্থাৎ এটা আমরা জানি না, অনেকে হয়তো বা জানেন, তারা চাইলে জাস্ট 1 সেকেন্ডের ভিতরে এই কাজটি করতে পারবেন। তো মূলত ডাটার কাজটা শেষ করলাম। আপনি বেশি ভিডিওটা লং করবেন, আপনার চাইলে স্কিপ করে বা পরবর্তীতে এটা ঘাটাঘাটি করে আপনার যেটা প্রয়োজন হয় সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে বিএমআই, অর্থাৎ আমাদের যে ওজনের একটা সিস্টেমটা থাকে, বা ওয়েট, অর্থাৎ বয়সের সাথে ওজনের একটা ডিফারেন্স থাকে, বা দেখা যাচ্ছে হাইটের সাথে, এটা আমাদের কীভাবে বুঝতে পারবো। অর্থাৎ এখানে হচ্ছে ওয়েট, অর্থাৎ আমাদের ওজনটা কত। সাপোজ এখানে যদি আমার 60 কেজি হয়, সেক্ষেত্রে হাইট কত হতে পারে, অর্থাৎ 170 সেন্টিমিটার। আপনি চাইলে এখানে যে ওয়েটটাকে আপনার কিলোগ্রামও করতে চান সেটা করতে পারবেন, এবং হাইটটা যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করতে চান অথবা ফিট বা মিটার্স, সেটা আপনি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বিএমআই এর কাজটা। এখানে আপনার সংখ্যাগুলো ইচ্ছা মতো বসিয়ে নেবেন, এবং এটা হচ্ছে এসি মানে কাট, টোটালি কেটে যাবে, ইন্টু মানে এখানে গুণন চিহ্নের মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল কাট, এবং গো মানে এটা হচ্ছে রেজাল্টটা বের করা। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, বিএমআই কাজটা শেষ, অর্থাৎ ডেটা এবং বিএমআই কাজটা আপনাদের দেখালাম। এখান থেকে পাচ্ছেন ডিসকাউন্ট, তো এটা আমাদের প্রতিনিয়ত ইউজ করতে হয়। ডিসকাউন্টটা কীভাবে বের করবো, অর্থাৎ আমাদের প্রোডাক্টের প্রাইসের দাম যদি থাকে 2500 টাকা, এবং ডিসকাউন্ট রেট যদি থাকে 10% ডিসকাউন্ট যদি থাকে, আমি নর্মাল 30% ডিসকাউন্ট দেখলাম, অর্থাৎ আমাদের
অরিজিনাল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসটা আমরা এখানে বসানোর পর আমাদের ফাইনাল প্রাইসের রেজাল্টটা কী আসলো, অর্থাৎ দামটা কী আসলো, সেটা হচ্ছে 1750 টাকা হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম। তো আমরা চাইলে এক ক্লিকে এই কাজটি করতে পারি। নর্মালি আমরা অনেকে বুঝি না ডিসকাউন্টের ব্যাপারটা, আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই। তার আপনি মোবাইলে ক্যালকুলেটারের মাধ্যমে এই কাজটি করতে পারবেন, অর্থাৎ ডিসকাউন্টের অরিজিনাল প্রাইসটা আপনি বের করতে পারবেন। তো ইউ সেভ 750 টাকা, অর্থাৎ আপনার 750 টাকা ডিসকাউন্ট পেলেন, এই বিষয়টা আপনার এখানে দেখাচ্ছে। তো এই কাজগুলো আমরা অনেকেই ইউজ করি, প্রতিনিয়ত ব্যবহার করতে বা আমাদের মার্কেটে গেলে এগুলো আমাদের লাগে, বাট আমরা জানি না এটা আমাদের ক্যালকুলেটারের ভিতরে আছে এটা। তা আমি নর্মালি এটা জানতাম না, আমি সেটা ভিডিওর প্রথমে বলেছি। তো এখানে উপরে 3টা জিনিস দেখালাম, ডেটা, বিএমআই, ডিসকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন লেন্থ, অর্থাৎ আমাদের লম্বা, এটা রাস্তার মাপ হতে পারে, অন্যান্য কাজে ইউজ করতে পারি। এখানে মিলিমিটার আছে বা ডেসিমিটার আছে, সেন্টিমিটার আছে, ইত্যাদি দেওয়া আছে। এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে আরও অন্য কনভার্ট কীভাবে করতে পারবো, অর্থাৎ আমাদের মিলিমিটার থেকে এখানে দেখতে পাচ্ছেন মিটার কনভার্ট করতে পারবো বা ডেসিমিটার কনভার্ট করতে পারবো। ভিডিওর মাঝখানে একটু পানি খেয়ে নিলাম, কারণ একসাথে কথা বলতে বলতে পানি পিপাসা ধরে গেছে। আপনারা অনেকে অনেক কমেন্টে বলেন ভাই আপনি খুব দ্রুত কথা বলেন, আমি চেষ্টা করবো এই বিষয়টা কন্ট্রোল করার, বাট এটা অভ্যাস হয়ে গিয়েছে। তো যেটা বলেছিলাম লেন্থ, অর্থাৎ এখানে চাইলে মিলিমিটার থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও আদার্স অপশন আছে, ডেসিমিটার কনভার্ট করতে পারবে। এটা অনেকে আমরা বুঝি বা বুঝি না, তো যারা বুঝেন তাদের হয়তো কাজে লাগবে, কারণ আমাদের সবগুলো তো প্রতিনিয়ত সবার প্রয়োজন হয় না, মানুষ এক একজন এক এক ক্যাটাগরি, তাই যার যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করবো। তো এখানে নর্মালি আপনাদের দেখে দিলাম লেন্থের কাজটা। এবার দেখতে পাচ্ছেন এরিয়া, অর্থাৎ আমার সময় এরিয়া মাপতে হয়। অনেকে আমরা বুঝি না যে এরিয়া জিনিসটা কতটুকু মানে পরিমাপ বা এটার আসল সঠিক তথ্যগুলো আমরা বের করতে পারি না। এই কাজটি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে বের করতে পারবেন, অর্থাৎ এটা কোনো ধরনের অ্যাপস আমাদের এক্সট্রা ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনার মোবাইলের ডিফল্টভাবে এটা দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন আরও আপনার এখানে এম স্কোয়ার কিলোমিটার বা দেখতে পাচ্ছেন এরিয়া স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটারে যদি আমার এখানে সেন্টিমিটারে কনভার্ট করি বা স্কোয়ার মিটারে এরিয়া কনভার্ট করি, এখানে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য অপশনও আছে। আপনার চাইলে এখানে দেখতে পাচ্ছেন 1 স্কোয়ার মিটার সমান 10,000 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ এটা আমরা অনেকেই ইউজ করতে হয়, সবসময় তো প্রয়োজন হয় না। আপনার চাইলে এটাও দেখে নিতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতো সংখ্যাটা বসিয়ে নিতে পারেন। 455 স্কোয়ার মিটার আমার এই রেজাল্ট এসেছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করবেন। আমার ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা বিষয়টা আমি জাস্ট কয়েক সেকেন্ড করে আপনাদের দেখাচ্ছি, কারণ সব তো আর বোঝানো সম্ভব না, আপনারা নিজেরাই এটা পরবর্তীতে দেখে নেবেন। তো এখানে নর্মালি এরিয়াটা শেষ, আমাদের এখানে ভলিউম অপশনে ক্লিক করবো। এখানে ভলিউম অংশ আমি এটা পার্সোনালি অতটা খুব একটা বুঝি না। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আছে, এখানে ফার্স্ট অপশন হচ্ছে আমাদের যেটা বসাবো, এবং সেকেন্ড অপশনটা আমরা এটা কনভার্ট করার জন্য এই অপশনগুলো দিয়েছে। অর্থাৎ ভলিউম অপশনের কাজটা কি এটা আমি নিজেও বুঝতে পারতেছি না, আপনারা যারা বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি না বুঝলে আমাকে একটু কমেন্টে বলবেন ভাই এই কাজটা, এটার ভলিউমের কাজ হচ্ছে এটা। তো আমি এটা স্কিপ করলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এবং দেখতে পাচ্ছেন টেম্পারেচার, তো টেম্পারেচার এটা কি একটু ঘাটাঘাটি করে দেখি। আমি খুব একটা ঘাটাঘাটি করি না, জাস্ট এটা দেখলাম এবং একবার জাস্ট দেখছি, তারপর আপনাদের মধ্যে বিষয়টা শেয়ার করলাম। তো টেম্পারেচার এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন সেলসিয়াস অথবা দেখেন ফারেনহাইট বা সেলসিয়াসটাই আপনার দেখায়। 1 সেলসিয়াস সমান কত ফারেনহাইট এটা আমরা দেখবো, বা এখানে ফারেনহাইটে ক্লিক করলাম, এখানে দেখছে 1 সেলসিয়াস সমান 33.8 ফারেনহাইট। তো এটা হচ্ছে আমাদের যারা টেম্পারেচার নিয়ে কাজ করি বা টেম্পারেচার নিয়ে আমাদের সময় গবেষণা করতে হয় বা অনেক সময় অনেক প্রশ্ন করে, তাই আপনি চাইলে খুব সহজে টেম্পারেচারটা রেজাল্টটা বের করতে পারবেন। দেখেন টেম্পারেচার কাজটা শেষ, আমাদের স্পিডটাও আমাদের প্রতিনিয়ত অনেকের সময় লাগে বা যারা রাইড করি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। স্পিড অপশনে ক্লিক করলে এখানে দিতে পারছেন, এখানে অনেকগুলো আবার একটু অর্থাৎ এখানে আমি যে এইগুলো অপশন কীভাবে মানে আমি বের করি, বাম পাশের উপরে যেটা আমাদের এমএস, এখানে আমরা ক্লিক করব। প্রত্যেকটা এই ডান পাশে ছোটো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে আপনাদের আদার্স যে ইগুলো আছে তার সিস্টেমগুলো আছে সেটা সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাসমা মিটার পার সেকেন্ড এমএস, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার্স, কিলোমিটার মানে প্রত্যেক কিলোমিটার ঘন্টায় কত, এখানে দেখতে পাচ্ছেন পার আওয়ার্সে ক্লিক করি, পার সেকেন্ড দেখি, অর্থাৎ সেকেন্ডে কনভার্ট করলাম, কিলোমিটার পার আওয়ার সমান 0. এটা বা স্পিডটা বুঝতে পারেন আপনি, স্পিডে নিয়ে যারা দরকার হয় সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন স্পিড অপশনে গিয়ে। দেখেন দেখতে পাচ্ছেন টাইমটা কি, অর্থাৎ আমাদের সময়ের প্রত্যেক সেকেন্ড বা ঘন্টা কত কি সম্পূর্ণ ডিটেলস আমরা বের করতে পারবো। তো এই টাইমটা আমরা অনেকেই কনফিউজ বা বিভিন্ন ধরনের প্রত্যেকটা প্রতিনিয়ত ইউজ করতে হয়। সাপোজ একদিন সমান 24 ঘন্টা, এটা নর্মালি জানি। তো একদিন সমান কত সেকেন্ড এটা আমরা বের করবো, এটা একটু কঠিন মনে হচ্ছে আমাদের। একদিন সমান কত সেকেন্ডটা বের করবো, সেকেন্ড এখানে ক্লিক করবো। এখানে যে একদিন সমান 86,400 সেকেন্ড, আমাদের একদিনে 400 সেকেন্ড হয়।
সেটা আমরা অত অনেকে জানি না, 86,400 সেকেন্ড। এভাবে চাইলে আপনারা জাস্ট এক ক্লিকে 1 সেকেন্ড লাগে, জাস্ট কনভার্ট করবেন, 1 সেকেন্ডের ভিতরে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে এটা আমাদের কাজে লাগতে পারে। তো টাইমের অপশনটা গেল আমাদের এখানে থেকে মেশ অপশনে ক্লিক করব। মেশ মানে এটা কেজি বোঝাচ্ছে, কেজি বা আপনারা দেখতে পাচ্ছেন 1 কেজি সমান এখানে কত পাউন্ড, সেটা আসলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম নর্মালি জানি 1 কেজি সমান। কেজি চাইলে আপনি অন্য কিছু কনভার্ট করতে পারেন, আর অন্যান্য অপশন আছে। নর্মালি কেজিটা ইউজ করি নর্মাল, সেক্ষেত্রে কেজিটা আপনাদের বোঝাতে সহজ হয়। আমরা অনেকে জানি না মিটার বা সমান দেখছি 1 লিটার সমান কত কী, এটা আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। আমরা 1 লিটার এবং অনেক সময় কেজির ভিতরে পার্থক্য থাকে কিছুটা, সেটা আমরা চাইলে এখান থেকে আমরা বুঝে নিতে পারবো। দেখেন নর্মালি আমরা কেজি অপশনটা বুঝে গেলাম, অর্থাৎ মেশ অপশনটা বুঝে গেলাম, ওজন অপশন। এখানে বলছেন নিউমারাল সিস্টেম, অর্থাৎ নিউমারাল সিস্টেমটা মানে কি, এটা হচ্ছে এই যে বাইনারি কোড আমরা ইউজ করি কম্পিউটার, অথবা ডেসিমাল যে আমরা ইউজ করে থাকি তথ্য প্রযুক্তি যারা পড়ে তারা ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করি। এবং দেখতে পাচ্ছেন এখানে বাইনারি অক্টাডেসিমালের যে অংশটা থাকে, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। 1 ডেসিমাল সমান মানে সংখ্যা, এটা সংখ্যা বোঝায় এটা। তো যারা বুঝেন তারা অবশ্যই, তাদের প্রয়োজন আছে, যারা না বুঝেন তাদের এগুলো অ্যাভয়েড করতে পারে। তো নর্মালি যে টোটাল 11টা বিষয় আমি অল্প অল্প করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাতে পারি না, কারণ আমি নিজেও বুঝতে পারতেছি, কারণ ভিডিওটি হয়তো আপনারা লং হলে ইন্টারেস্টিং হয় না। কারণ একটি ভিডিও বানাতে ভ্যালুটাই হচ্ছে ভিউজ। তো আপনারা যদি ভালোভাবে না দেখেন তাহলে ভিডিওর কোনো প্রাণ থাকে না বা ভিডিওর কোনো দামই থাকে না। তো এখানে আমাদের যে মেন যে টিক্সটা আপনাদের দেখাচ্ছে, যে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, তাই আপনাদের এই আজকে বিষয়টা শেয়ার করলাম। এটা খুবই স্পেশাল একটা টিক্স না, বাট না জানার কারণে এটা আপনাদের জানালাম আর কি। আর যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন ভাই আমি জানি আগে থেকেই, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা জানেন, আমার ধারণাটাই ভুল। দেখেন দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখতে পাচ্ছেন এস অপশন আছে, ডলারের অপশন থাকে, এটা অনেকের ফোনে থাকে না। তো আমরা অনেক সময় দেখতে পাই ডলারের আইকনগুলো আমাদের প্রয়োজন হয়, যে বর্তমান বাংলাদেশে অন্যান্য দেশের ডলার বা অন্যান্য দেশের কারেন্সি বাংলাদেশে কত টাকা, সেটা আমরা চাইলে এখানে বের করতে পারবো। সংখ্যাটা জাস্ট বসালে আপনার ডলারের রেজাল্টটা পেয়ে যাবেন। তাই হোক আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নর্মালি আমাদের সামনে ইন্টারফেসটা যেভাবে শো করে এভাবে শো করলাম, বাট এই কাজগুলো আমাদের হিডেন করা থাকে, অর্থাৎ আমাদের খুঁজে বের করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলে আমাদের সেটিং অপশন আসবে। আপনি এটা পার্সোনালি হিস্টোরিও চাইলে দেখতে পারেন, অর্থাৎ আমরা সময় পূর্বে অনেক সময় হিসাব নিকাশ করে থাকি, বাট সেটা আমরা কেটে দিই, পরবর্তীতে আমরা এই হিস্টোরিটা কীভাবে শো করাবো। এখানে 3 ডটে যাবেন এবং হিস্টোরি অপশন ক্লিক করলে আমি যত হিসাব নিকাশ করেছি আমার সামনে এটা রেজাল্টটা শো করলো। চাইলে আপনারা এই কাজগুলো করতে পারেন। নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আমি সেগুলো আপনাদের দেখালাম এই ভিডিওতে। তো নর্মালি আমরা যে কাজটা করে থাকি এর বাইরে অনেক দরকারি কাজ করতে হয়, হিসাব নিকাশ, এবং চাইলে এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারেন। আই হোপ ভিডিওটি অনেক এনজয় করেছেন এবং চাইলে আপনাদের বন্ধুদের মাঝে এই বিষয়টা শেয়ার করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।